نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। मोहतरम शामीन हजरत, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতার সামনে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়ার বুকে নায়েব পাঠাবো, খলিফা বানাবো। তখন সমস্ত ফেরেশতা বলেছিলেন যে আপনি কেন নায়েব বানাবেন? আমি আপনার পাকি বয়ান করি, আমরা আপনার তাসবিহ বয়ান করি, তো আপনি কেন জমিনের বুকে খলিফা পাঠাবেন যারা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে? বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই কথার জবাব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে মুনকার নাকিরের সাথে প্রশ্ন জবাব দিয়েছিলেন, মুনকার নাকিরের সাথে কিভাবে প্রশ্ন করেছিলেন, আজকে আমরা মনোযোগ দিয়ে শুনি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে গেলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবর জগতে গেলেন। তো জানো, দেশ বিদেশ হইতে শত শত সাধু পুরুষ উনার কবর জিয়ারতে আসলেন। একজন মহর্ষি সাধু পুরুষ রাত্রি কালে যেন ঘুমান্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্ন যোগে দেখতেছেন আর বলতেছেন, হুজুর আপনি মুনকার নাকিরের হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, ওই মহর্ষি সাধু পুরুষ, তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে মুনকার নাকিরের হাত থেকে আমি কিভাবে রেহাই পেয়েছি? তুমি এই রূপ জিজ্ঞাসা না করে বরং তুমি আমায় জিজ্ঞাসা করুন যে হুজুর মুনকার নাকির আপনার হস্ত হতে আপনার হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছেন? তখন ওই মহর্ষি সাধু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, হুজুর আমি আপনার সম্পর্কে তো জানি না, আপনার ক্ষমতা সম্পর্কে আমি বুঝি না, আমাকে অতটা জ্ঞান নাই, এই অধমকে মাফ করে আর আপনি বলেন মুনকার নাকির আপনার হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি
বলতে লাগলেন, মহর্ষি শুনো শুনো, যখন আমাকে অন্ধকার কবরে রেখে আত্মীয় স্বজন বাড়িতে ফিরে যায়, তখন যেন দুই ফেরেশতা মুনকার নাকির আমার কাছে আসে। আমার কাছে এসে যেন প্রশ্ন করতে চাইলেন, তেমনি আমি বললাম, তোমরা মুসলমান না অন্য কোন জাতীয়? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মুনকার নাকির এসে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রশ্ন করতে চাইলেন, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, তোমরা মুসলমান না অন্য কোন জাতীয় ধর্ম? ফেরেশতা তাজ্জুব হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি, আমাদেরকে আরো প্রশ্ন করে, তোমরা মুসলমান না অন্য কোন জাতীয় ধর্ম? ফেরেশতা তাজ্জুব হয়ে বললেন, কও কি কি বলতে চাও? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, যদি তোমরা মুসলমান, তাহলে এক মুমিনের সাথে বিনা সালামে বিনা মুসাফা করে কিভাবে কথাবার্তা বলতে চাও? তখন ফেরেশতা লজ্জিত হয়ে গেছে, আর যেন মাথা নত করে বলছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে এক মুসলমান এক মুমিনের সাথে, মুসলমানের সাথে বিনা সালামে বিনা মুসাফা করাতে কিভাবে কথা বলে, তখন ফেরেশতা লজ্জিত হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আগে সালাম করলেন, তারপরে মুসাফা করলেন, তারপরে কথা বলতে আরম্ভ করলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যখনই মুনকার নাকির বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে মুসাফা করেছিলেন, তেমনি দুই হাত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ধরে রাখলেন, আর যেন হাত দুটি ছাড়ছে না। যখন ফেরেশতা প্রশ্ন করতে চাইলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, আগে আমি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিবে, তারপরে তোমার প্রশ্নের উত্তর দাবি করতে পারো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, দুইজন ফেরেশতা যেন তাজ্জুব হয়ে গেছেন, তাজ্জুব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। এই কি অবস্থা? এতদিন থেকে আমরা প্রশ্ন করি, কিন্তু কেউ তো এভাবে আমাকে প্রশ্ন করেনি, আজকে কেন আপনি এভাবে প্রশ্ন করছেন? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুনকার নাকিরকে বললেন, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দেব। তাজ্জুব হয়ে গেছেন ফেরেশতা যে আমাদেরকে প্রশ্ন করবে, আমরা এতদিন থেকে প্রশ্ন করি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ফেরেশতা মাথা নত করে যেন বলতেছেন, তাহলে আপনি আগে প্রশ্ন করুন, আমরা জবাব দিই, আপনাকে আমরা প্রশ্ন করব। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ওই মুনকার নাকির শোনো, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সম্মুখে বলেছিলেন, তোমাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে নায়েব পাঠাবো, আমি দুনিয়ার বুকে খলিফা বানিয়ে পাঠাবো। তখন তোমরা রব্বুল আলামিনের মুখে উত্তর করে, রব্বুল আলামিন তুমি দুনিয়ার বুকে কেন খলিফা বানিয়ে পাঠাবে? আমরা তোমার জিক্র আজকার করে, আর পাকি বায়ান করে, তোমার তাসবিহ তাহলিল পাঠ করে আমরা তোমার রুকুতে দাঁড়িয়ে থাকি,
বিরাদার মিল্লাত ইসলামিয়া এই কথা জানো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুনকার নাকির সামনে তুলে ধরেছে আর বলতেছেন, বলো বলো ওই মুনকার নাকির, কেন তোমরা এইভাবে বলেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের পরামর্শ ছাড়া খলিফা বানাইতেন না? বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মন পরীক্ষা করার জন্য স্বয়ং এই কথা জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে কারোর সাথে পরামর্শ নিয়ে না। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার বুকে খলিফা বানিয়ে পাঠাবে, নায়েব বানিয়ে পাঠাবে, তাহলে তোমাদের সাথে পরামর্শ করা কোনো আল্লাহ রাব্বুল আলামিনকে জরুরত ছিল না। তোমাদের মন পরীক্ষা করতেছিল যে আমি আদমকে দুনিয়ার বুকে পাঠাবো, তখন তোমরা কি বলবে? তার জন্য তোমাদের মন পরীক্ষা করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ওই ফেরেশতা যাও, আজকে তোমাদেরকে এই কথার জবাব দিতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কথা বললেন, মুনকার নাকির এই কথার জবাব তোমরা দিয়ে যাও। তোমরা কেন বলেছিলে রব্বুল আলামিনকে যে আল্লাহ তুমি কেন দুনিয়ার বুকে খলিফা পাঠাবেন? আমি তো আজকে তোমাদের কাছে এই কথার জবাব নিয়েই ছাড়বো। বলো ফেরেশতা, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কারোর পরামর্শতে না, তাহলে তোমরা এই কথা কেন তুলে ধরেছিলে? বিরাদার মিল্লাত ইসলামিয়া মুনকার নাকির যেন তাজ্জুব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, কোনো কথার উত্তর দিতে পারছে না, কোনো জবাব নাই। যেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দিকে তাকিয়ে তাকিয়ে যেন দেখতেছেন, আর যেন কোনো বুদ্ধি পাচ্ছে না। এখন হবে তো হবে কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দোনো ফেরেশতার যেন হাত দুটি ধরে আছে। ফেরেশতা জবাব দিলে, উত্তর দিলে রেহাই পাবে, না দিলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ওদেরকে এখন ছাড়বে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া দুইজন ফেরেশতা চিন্তিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, বুদ্ধি পাচ্ছে না এখন জবাব দিব তো দিব কেমনে? বিরাদার মিল্লাত ইসলামিয়া যদি জবাব না দেয় তাহলে তো রেহাই পাবেন না। এইরকম আশ্চর্য ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দিকে তাকাইয়া তাকাইয়া দেখে, আর কোনো বুদ্ধি পায় না। বিরাদার মিল্লাত ইসলামিয়া অনেকক্ষণ পরে জানবো মুনকার নাকির বলতেছেন, হুজুর তাহলে তো আমরা কেমনে জবাব দেব? আমরা তো এই কথা দুইজন ফেরেশতা মিলে বলিনি, আমরা সমস্ত ফেরেশতা মিলে এই কথাটা বলেছিলাম। তাহলে এই কথার জবাব আমরা একাই কিভাবে দেব? হুজুর এখন আপনি আমাদেরকে ছেড়ে দেন, আমরা সমস্ত ফেরেশতার কাছে গিয়ে এই কথার জবাব আমরা আপনাকে এসে দেব। বিরাদার মিল্লাত ইসলামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমি তোমাদেরকে ছেড়ে দেব, আর তোমরা যদি ফিরে না আসো তাহলে ওই মুনকার নাকির আমি তোমাদেরকে কোথায় পাবো? তখন বিরাদার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এটা তো হবে না, এটা হতে পারে আমি মুনকারকে ছেড়ে দিচ্ছি আর নাকিরকে ধরে রাখছি। মুনকার যাও, তুমি সমস্ত ফেরেশতার কাছ থেকে এই কথার উত্তর এনে দাও। তখন জানো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুনকারকে ছেড়ে দিয়েছে, আর উনি সমস্ত ফেরেশতার কাছে গিয়ে বলছেন, আজকে হাজির হয়ে যাও,
জানো আজকে আমরা একটি কথাতে ফেসে গেছি। মনে করো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমি দুনিয়ার বুকে নায়েব পাঠাবো, আমি দুনিয়ার বুকে খলিফা পাঠাবো, তখন আমরা বলেছিলাম যে আপনার তাসবিহ বয়ান করি, আপনার পাকি বয়ান করি, আপনার জিকির আজকার করি, তাহলে আপনি দুনিয়ার বুকে ইনসানকে কেন খলিফা বানিয়ে পাঠাবে? জিনাদের আওলাদরা ফাসাদ করবে, জিনারা কাতলে আম করবে, জিনারা শোর শরাবা করবে, গীবাত ফাসাদ মাচাবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া ফেরেশতা যখন সমস্ত ফেরেশতা রব্বুল আলা সমস্ত ফেরেশতা যখন এই কথা বলতে লাগলেন যে এই কথার জবাব এখন আমাদেরকে কবরের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দিতে হবে, না হলে ওখান থেকে নাকির ছাড়া পাবে না। এখন গ্রেফতার রয়েছে, সমস্ত ফেরেশতা তাজ্জুব হয়ে গেছেন, কোনো উত্তর পাচ্ছে না, কোনো জবাব ধরে পাচ্ছে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া তখন সমস্ত ফেরেশতা যেন রব্বুল আলামিনের দরবারে আরজ করতেছেন, ইয়া রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলাম, মাওলা কায়নাত, আমরা আপনার দরবারে হুজুরতি করেছিলাম, এখন জানো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি কবরের মধ্যে নাকিরকে ধরে রেখেছে, আর যেন মুনকার আমাদের কাছে উত্তর আনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোনো জবাব নাই। তখন বিরাদার সমস্ত ফেরেশতা বললেন, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ, আমরা তো বলেছিলাম কিন্তু এই কথার জবাব তো আমাদের কাছে নাই। এখন কবরের মধ্যে যে মুনকার নাকির বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে গ্রেফতার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুনকার তো এসে তোমার বান্দা মাহবুব নাকিরকে ধরে রেখেছে, এখন এই কথার জবাব দিতে গেলে উনি ছাড়া পাবেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ফরিয়াদ করলেন, সমস্ত ফেরেশতা আরজ করলেন, রব্বুল আলামিন, মাবুদ, আমাদের কাছে কোনো জবাব নাই, আমরা জবাব দিব তো দিব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও ফেরেশতা, তোমরা এই কথার ইকরার করে নাও যে আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া তখন জানো সমস্ত ফেরেশতা ভুল স্বীকার করে আবার জানো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির দিকে ফিরে এসে বললেন, হুজুর মাফ করে দেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একাই মাফ করব না, যাও যাও যাও, তোমরা রব্বুল আলামিনের দরবারে চলে যাও। যখন তোমরা এই কথার হুজুরতি করেছো, তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমরা মাফি চাও, ক্ষমা চাও। আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে আমি রব্বুল আলামিনের বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাফ করে দেবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তোমরা আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাও, যে মাফি চাও, ক্ষমা চাও, যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। ওই কথাটা মাফ করে দেন। যখন আল্লাহ মাফ করবে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তোমাদেরকে মাফ করে দেব। বিরাদার মিল্লাত ইসলামিয়া সমস্ত ফেরেশতা যখন গেলেন, তখন বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে আমার বান্দা প্রিয়তম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমি এই সমস্ত ফেরেশতাগণকে মাফ করে দিয়েছি,
তুমিও মাফ করে দাও। তখন যেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছেন, ইয়া আল্লাহ, আজকে আমি একটা মওকা পেয়েছি, আজকে আমি একটা মওকা পেয়েছি। রব্বুল আলামিন, আপনি আমার সাথে ওয়াদা করুন, আমার বংশধর যত দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে আসবে, আল্লাহ ওনাদের সাথে যেন মুনকার নাকির প্রশ্ন না করে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ মাবুদ, আজকে আমি একটা মওকা পেয়েছি আপনার সাথে ওয়াদা করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয়তম বন্ধু কি? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে, আল্লাহ, আমার বংশধর যতই দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে এই অন্ধকার কবরে আসবে, মুনকার নাকিরের যেন প্রশ্ন না হয়, ওনাদের প্রশ্ন থেকে যেন রেহাই পাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দুআটি মনজুর করে নিয়ে কবুল করে নিলেন আর বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমি আপনার কথাটা কবুল করলাম, এখন তুমি সমস্ত ফেরেশতাগণকে মাফ করে দাও। রব্বুল আলামিন বললেন, যাও 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 ফেরেশতা, তোমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে একা করে চলে যাও আর তোমরা ক্ষমা চেয়ে নাও। এখন সমস্ত ফেরেশতা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বারগাহে আসতেছেন আর এক এক করে ক্ষমা চাইতেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আর সমস্ত ফেরেশতা যেন এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে ক্ষমা চেয়ে নিলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার সিরাত আপনারা অনেকে শুনেছেন, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মাফ না করলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাফ করলেন না। তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলিদের ক্ষমতা কত বেশি, আল্লাহর ওলিদের জ্ঞান কত বেশি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওনারা তো আল্লাহর প্রিয়তম মাহবুব, ওনারা হচ্ছে আল্লাহর দোস্ত। তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওনাদের ক্ষমতা আমাদেরকে বুঝতে হবে।